গোপালগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষককে গণধোলাই। গোপালগঞ্জের কৌটালীপাড়ায় দশম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন নামে এক শিক্ষককে গণধোলাই দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অভিযুক্ত একই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। মঙ্গলবার 6 এপ্রিল সকালে উপজেলা মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসির উদ্দিনের ভাই বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল উদ্দিন কাজল দশম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ওই কুপ্রস্তাবের কয়েকটি অডিও শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার প্রতিদিনের মতো স্কুল কার্যক্রম শুরু হয়। অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ ও বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে রাধাগঞ্জ কুশলা সড়কে অবস্থান নেয়। এ সময় প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিদ্যালয়ে আসেননি। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী রোষানলে পড়ে তিনি গণধোলাইয়ের শিকার হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে দশম শ্রেণীর শিক্ষার্থী আশালতা হাজরা, টিনা বারোই, পিঙ্কি বিশ্বাস বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই সাইফুদ্দিন কাজল দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমাদের প্রধান শিক্ষককে এই ঘটনা জানালে তিনি কোনো প্রকার ব্যবস্থা নেননি। তাই আমরা ক্লাস বর্জন করে ওই শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তির দাবি করে বিক্ষোভ করছি। যতদিন পর্যন্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তি না হবে ততদিন আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। ভুক্তভোগীদের মা বলেন, একজন শিক্ষক হয়ে মেয়ের বয়সী ছাত্রীকে কিভাবে কুপ্রস্তাব দেয়? সাইফুদ্দিন কাজল দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছে। আমরা বেশ কয়েকবার প্রধান শিক্ষককে বিষয়টি জানালেও তিনি তার ভাইয়ের বিচার করেননি। মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে ছাত্রীর কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পেয়েছিলাম, কিন্তু বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় না থাকায় তাকে বরখাস্ত করতে পারেনি। অ্যাডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় আসলে সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত, শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত এই ঘটনার কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সিদ্দিক নূর আলম বলেন, ছাত্রীকে কুপ্রস্তাবের ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস.এম. শাহজাহান সিরাজকে প্রধান করে 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 2 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।